হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মিটার সার্ভিসিং এর জন্য আপনাদের যেসব মাদারবোর্ডে দেখা যায় খুঁটিনাটি সমস্যা হয়, দেখা যায় ডিসপ্লে, তারপরে যে কোনো ধরনের পার্টস পাতির সমস্যা হয়, এগুলোর দাম সম্পর্কে জানাবো। আর জানাবো আপনাদের এই যে সম্পূর্ণ যে ফুল বডি, যাদের কিনা ফুল বডি আপনাদের ডিসপ্লে অথবা দেখা যায় আপনার মিটার লাগবে সম্পূর্ণ বডি, এটার দাম সম্পর্কে জানাবো। আর যে কোনো ধরনের আপনাদের কেসিং অথবা ডিসপ্লে দেখা যায় যে কোনো আপনারা চাইলে 4B বাইকগুলোতে মডিফাই করবেন স্টিকার, এগুলোর দাম সম্পর্কে আজকে জানাবো। আর আজকের এই ভিডিওটা হলো মূলত নিউ নাভানা এন্টারপ্রাইজে আপনার ডিজিটাল মিটার সার্ভিসিং এর। আর আজকের ভিডিওতে আপনারা সকল ধরনের পার্টস পাতির দাম সম্পর্কে জানাবো, যে কোন পার্টস পাতি বর্তমানের যে বাজার মূল্য এটা সম্পর্কে জানাবো। আর আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবে ডিজিটাল মিটার সার্ভিসিং থেকে আমাদের রেজাল্ট ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আমাদের ভালো। ভাই আজকের এই ভিডিওতে আপনি আমাদের জাস্ট একটু জানাবেন যে বর্তমানে মিটার সার্ভিসিং এ আপনার কোনটা কত কি দাম, আর কি একটা মাদারবোর্ডের কি কি ধরনের সমস্যা হয়ে থাকে, সম্পূর্ণ এটার দাম সম্পর্কে আমাকে একটু জানাবেন। একটু দাম সম্পর্কে একটু জানান ভাই। দেখা যায় একটা মাদারবোর্ড আপনার প্রথমত একটা মাদারবোর্ড আপনার কি কি সমস্যা হতে পারে, এর সমস্যা সম্পর্কে একটু বলেন। মূলত একটা মাদারবোর্ডে দেখা যায় যে মাঝে মাঝে ওর পাওয়ার আইসি চলে যায়, ওর প্রসেসর খারাপ হয়। তারপরে আপনার মিটারের স্পিড মিটারটা ওঠে না, ফুয়েল মিটারে ডিস্টার্ব করে। তারপরে দেখা যায় আপনার ডিসপ্লেটা ঘোলা হয়। হ্যাঁ, ডিসপ্লে ঘোলা হয়, মিটারটা টোটাল ডেড হয়ে যায়, পাওয়ারই নেয় না। এর সকল প্রকার কাজ আমরা করে থাকি, সকল প্রকার কাজ। দেখা যায় অনেক সময় ডিসপ্লে অ্যাক্সিডেন্ট ইস্যুতে ডিসপ্লে ভেঙে যায়। হ্যাঁ, ডিসপ্লে ভেঙে যায়, ডিসপ্লে তো আপনারা চেঞ্জ করে থাকেন। হ্যাঁ, সকল ধরনের, মানে একটা মিটার আপনার যাবতীয় মনে করেন একটা ডেট একটা মিটার দেখা যায় নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ নষ্ট, একবারে বাতিল পর্যায়ে, চাইলে আপনারা কিন্তু অল্প টাকায় আপনারা কিন্তু এই মিটার গুলো ঠিক করে নিতে পারেন। দেখা যায় অনেক অ্যামাউন্ট থেকে আপনার বেঁচে যাবেন ইনশাল্লাহ। দেখা যায় একটা নর্মাল একটা মিটার মনে করেন যে দাম কিরকম কি থাকে একটা মিটারের নর্মালে, দেখা যায় একটা ডিসকভার একটা মিটার দেখে 110cc যে মিটার আছে বা 125, এগুলোর দামটা কিরকমই থাকে একটা নতুন মিটারের। একটা নতুন মিটার বাজার থেকে নিতে গেলে, এখন অরিজিনালটা নিতে গেলে 5,5200 টাকা। 5,5200 টাকা। দেখা গেছে শুধু ডিসপ্লের কারণে মিটারটা আপনার চেঞ্জ করতে হয়। হ্যাঁ। একটা ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে 1000 থেকে 900 থেকে 1000 টাকার ভিতরে লাগানো যায়। দেখা যায় 4000 টাকার মতো সেভ হয়ে যাচ্ছে আপনার অনায়াসে। আবার দেখা যায় কোনো মিটারে বোর্ডে ডিস্টার্ব দিলে সর্বোচ্চ 1000-1200 টাকা মজুরিতে পার্টস সহ হ্যাঁ আপনার মিটারটা ঠিক করতে পারেন। সেখানে দেখা যায় এভাবে 4000 টাকা সেভ হয়। আবার কিছু কিছু মিটার আছে অনেক দামি মিটার, আবার মার্কেটে পাওয়া যায় না। তো প্রত্যেকটা মিটারই আমরা কাজ করে থাকি এবং গ্যারান্টি সহকারে, বিশ্বস্ততা সহকারে, গ্যারান্টি সহকারে কাজ করে থাকে। আচ্ছা, দেখা যায় একটা ডিসপ্লে লাগানোর পর ওটা আপনার কতদিন আপনারা গ্যারান্টিটা দিয়ে থাকেন? একটা ডিসপ্লে লাগানোর পরে যদি কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু না থাকে তাহলে আমরা মিনিমাম 1 বছর গ্যারান্টি দিই। মিনিমাম 1 বছর গ্যারান্টি দিয়ে থাকেন। আচ্ছা, দেখা যায় যে কোনো মিটার আপনারা মনে করেন যে ডিসপ্লে সমস্যা হয়েছে, আপনারা কিন্তু অনায়াসে এটা চেঞ্জ করতে পারেন। দেখা যায় আপনারা অনায়াসে কিন্তু 1 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। 1 বছরের মধ্যে আপনারা ইনশাল্লাহ দেখা যায় যে কোনো ধরনের সমস্যা হবে ইনশাল্লাহ আপনারা এখানে আপনারা চাইলে এর আবার চেঞ্জ করে দিবে আর কি। আর ভাইজান এখান থেকে আপনার কুরিয়ারে কেমনি কি দিয়ে থাকেন? হ্যাঁ, আমাদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কুরিয়ার পাঠানো হয়, আমরা রিসিভ করি এবং তার কাজ শেষে আবার কুরিয়ার দিয়ে দিই। কুরিয়ার এটা কি আপনার সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে? হ্যাঁ, কন্ডিশনের মাধ্যমে দেখা যায় কন্ডিশনের মাধ্যমে তারা ডিসপ্লে পাঠাবে, আবার আপনি ওইটা ঠিক করে যে কয় টাকা চার্জ হচ্ছে ওই টাকা আবার কন্ডিশনে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, কন্ডিশনে পাঠিয়ে দিবেন। আচ্ছা, এখন আমার একটু জানান যে বর্তমানে আপনার এই যে মাদারবোর্ডে আপনার কিরকম কি প্রাইস আর কি বর্তমানে দেখা যায়? মাদারবোর্ড দেখা যায় যে আপনার বিভিন্ন প্রকার ব্র্যান্ডের মিটার, তো এক এক মিটারের মাদারবোর্ড এক এক রকমের দাম হয়। তো আপনার তারপরেও কোনো মাদারবোর্ডই 1000 টাকা, 1000, 2000, 2200 টাকার উপরে নাই। হ্যাঁ, এর নিচে। হ্যাঁ, তো দেখা যায় যে দামটা মাঝে মাঝে একটু ইনপুটের মাল, হ্যাঁ, মাঝে মাঝে দামটা ভেরি করে। আচ্ছা, আর ডিসপ্লেও ঠিক ওইভাবে আপনার দেখা যায় আমাদের কাছে সকল প্রকার ডিসপ্লে পাবেন। সকল প্রকার দেখা যায় ডিসপ্লে আছে, সকল প্রকার ডিসপ্লে পাবেন, নতুন ডিসপ্লে পাবেন। তো ডিসপ্লে স্বাভাবিক আপনার 500-700 এইভাবে দেখা যায় বিভিন্ন গাড়ির বেদে আর কি। দেখা যায় বর্তমানে আপনার দেখা যায় দামটা দেখা যায় ওঠানামা করে। দেখা যায় এখন আমি একটা দাম বলবো, দেখা যায় এটা আপনার 10 দিন 12 দিন পর দামটা এটা বাড়তেও পারে বা কমতেও পারে আর কি, এরকম আর কি বিষয়টা। আর বর্তমান যে প্রাইসটা, এটার প্রাইসটা কিরকম কি আছে আর কি? বর্তমানে এটা হলো এফজেড ভার্সন 2। হ্যাঁ, এর প্রাইস হলো আপনার 600 টাকা। 600 টাকা। আচ্ছা, 600 টাকা। তারপরে আপনার আছে এই যে হাং
হিরো হাং যে বাইকটা আর কি, এই বাইকটা আপনার হ্যাঁ। ডিসপ্লে প্রাইস হিরো হাং। হ্যাঁ। এই ডিসপ্লে বর্তমান এর মার্কেট প্রাইস হলো 550 টাকা। 550 টাকা। আচ্ছা 550 টাকা। দেখা যায় বিভিন্ন রেটে আপনার দেখা যায়, অবশ্যই ভিডিওর উপরে একটা নাম্বার দেওয়া আছে, সকল ধরনের ইনফরমেশন ভিডিওতে আছে। আপনার চাইলে এখান থেকে যোগাযোগ করে অ্যাকুরেট যে দামটা ইনশাআল্লাহ আপনার জানতে পারবেন। তারপরে এই যে পালসার বাইকের যে পালসারের আবার কয়েকটা মডেল হয়, ওল্ড মডেল দেখা যায় পালসার এনএস আছে, তারপরে পালসার আপনার দেখা যায় নতুন ভার্সনে আছে, এবং 35 আছে, আপনার যেগুলো পুরনো মডেল আর কি, মডেল ভেদে এর দাম আপ ডাউন করে। দেখা যায় যে আপনার 400 থেকে 1000 টাকা পর্যন্ত আছে, 1000 টাকা পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা 400 থেকে 1000 টাকা। আর এগুলা কেসিংটা কিরকম কি প্রাইস আছে বর্তমানে? কেচিংও ঠিক ওইভাবেই আপনার দেখা যায় যে 400 থেকে 1000 টাকার ভিতরে ম্যাক্সিমাম মিটারে পাওয়া যায়। আচ্ছা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।